আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা দূরেরও কাছের, দেশে ও প্রবাসে যে যেখান থেকে এটিএন বাংলার দাসে হাদিসের প্রোগ্রাম দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। মাহে রমাদান হচ্ছে তাকওয়ার মাস। আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়া অবলম্বন করতে বলেছেন এবং সমস্ত হারাম বর্জন করতে বলেছেন। এখান থেকে প্রতীয়মান হয় যে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা এবং তাকওয়া অবলম্বন করা। মাহে রমাদানের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই মাহে রমাদানের এই সিয়াম ফরজ করেছেন কি কারণে, কি উদ্দেশ্যে, তার মহত্ব কি, তার তাৎপর্য কি? যে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় অর্জন করা। প্রতিটা ইবাদতের সাথে শর্ত করেছেন, প্রতিটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা এই শর্ত যুক্ত করেছেন যে তাকওয়া অর্জন করার জন্য। আমরা দেখেন, যদি আমরা কুরবানির সময়ের যে লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এখানেও তাকওয়াটা শর্ত করেছেন যে কত বড় গরু, কত বড় মহিষ, এটা দেখার জন্য নয়। আমি আল্লাহ তাআলা দেখতে চাই কার মধ্যে তাকওয়া কেমন। ঠিক তদ্রূপভাবে মাহে রমাদানের এই সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন, উদ্দেশ্যই হচ্ছে যে তাকওয়া অবলম্বন করা। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। যদি একজনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তখন সে যদি কোনো অসৎ কাজ করতে যায়, তাহলে তার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে যে না, এই অসৎ কাজ করা যাবে না, আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি আমি ব্যবসার করতে গিয়ে যদি সেখানে কোনো অসাধু আচরণ করে থাকি, সাথে সাথে আমার এই স্মরণ হওয়া যে আমার আল্লাহ কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এভাবে যদি আমরা সমস্ত অনিষ্টতা, সমস্ত খারাপ কাজ যখন করতে থাকব, ঠিক তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করাই হচ্ছে তাকওয়া। তখনই আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রেখে ওই খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। মাহে রমাদান আমাদের এই তাকওয়া শিক্ষা প্রদান করতে বারবার প্রতি বছর ঘুরে এই মাহে রমাদান আসে আমাদের তাকওয়া শিক্ষা দিতে, আমাদের আল্লাহর ভয় শিক্ষা দিতে। এজন্য আমরা যদি মাহে রমাদানের এই তাকওয়া অর্জন করতে না পারি, মাহে রমাদান পাইলাম কিন্তু মাহে রমাদান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে যদি না পারি, আমাদের থেকে ব্যর্থ, আমাদের থেকে অকৃতজ্ঞ আর কেউ পৃথিবীতে নেই। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে মাহে রমাদান পাইল কিন্তু তার নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তাকওয়াবান হতে পারল না, সে ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার উপরে তিনি আমিন বলেছিলেন। অর্থাৎ যে মাহে রমাদান পেল কিন্তু তাকওয়া অবলম্বন করতে পারল না, সে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী তার উপরে বদদোয়া করেছেন। এজন্য মাহে রমাদান হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের মাস। এজন্য আমরা সব ধরনের আল্লাহর ভয়, সব খারাপি থেকে আল্লাহর ভয় আমাদেরকে জাগ্রত করতে হবে। আমরা যখন কোনো মানুষের সাথে ঝগড়া করছি, তখনই আল্লাহর স্মরণ করতে হবে যে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে যখন তোমরা রোজাদার থাকবে আর তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসবে, তখন তুমি তাকে বলে দিবে যে আমি রোজাদার, আমার সাথে তুমি ঝগড়া করো না। এভাবে এই তাকওয়া অবলম্বন করতে হবে। যখনই কেউ ঝগড়া করতে আসবে তার সাথে আরও সুন্দর আচরণ করতে হবে, তার সাথে ঝগড়া করা যাবে না। তারপরে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে তারা অসাধু, আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখি যে যখন কোনো তাদের বড় কোনো অনুষ্ঠান হয় তখন অফার দেয়, কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশে যখন এই মাহে রমাদান আসে তখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী ভাইয়েরা আছেন, ওনারা গুদামজাত করে রাখে এবং মাহে রমাদানে যত বেশি
করে তাদের উপরে জুলুম নির্যাতন করা যায়, রোজাদারদের কষ্ট দেওয়া যায়। অথচ মাহে রমাদান হচ্ছে উদারতার মাস, মাহে রমাদান হচ্ছে তাকওয়ার মাস, মাহে রমাদান হচ্ছে অপরের উপরের থেকে বোঝা কমিয়ে দেওয়ার মাস। যদি আমরা মানুষের বোঝা চাপিয়ে দিই আর এভাবে কষ্ট দিই, তাহলে মাহে রমাদান থেকে আমাদের শিক্ষার কি আছে? এজন্য আসুন ভাইয়েরা, মাহে রমাদান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। মাহে রমাদান আমাদের দেখেন কত বড় তাকওয়ার অর্জনের মাস, যে আমরা সারাদিন অনাহারে থাকি, সারাদিন আমরা পানাহার মুক্ত থাকি, কিন্তু আমাদের এমন সময় হয় যে কেউ আমার সাথে নেই, কিন্তু খাবার উপস্থিত আছে, কিন্তু তারপরেও আমি আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে এই খাবার থেকে আমি বিরত থাকছি, আমার স্ত্রী সম্ভোগ থেকে আমি বিরত থাকছি, আমার পানাহার থেকে আমি বিরত থাকছি। ঠিক তদ্রূপভাবে বিরত শুধু খাবার এবং স্ত্রী সম্ভোগ এবং আহার থেকে নয়, সাথে সাথে আমাদের অশ্লীলতা থেকে, আমাদের সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত গীবত শেখায়েত থেকে, সমস্ত মানুষের খারাপি করা থেকে, সমস্ত মানুষের অকল্যাণকর থেকে, মানুষের হক নষ্ট করা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে মাহে রমাদান। বিশেষ করে এই মাহে রমাদানে চায়ের স্টলগুলো যেগুলো আছে, আমরা দেখতে পাই যে মাহে রমাদানের সিয়াম অবস্থায় সিয়াম উদযাপন করছে, সাথে সাথে মানুষের গীবত শেখায়েতে লিপ্ত আছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি রোজা রয়েছে কিন্তু সে গীবত করেছে। পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটু আগে গোশত খেয়ে এসেছো, আবার কিভাবে রোজা রাখলে? তখন সে ব্যক্তি বলল যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতেছি তুমি গোশত দিয়ে খাবার খেয়ে এসেছো, কারণ তুমি মানুষের গীবত করে এসেছো। এজন্য এই গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। লাহমা আখিহি মাইতাং ফাকারিহতুমু, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে গীবত করবে সে, তোমরা কি এমন কাজ করতে পছন্দ করো, এমন গোশত খেতে পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? ঠিক তদ্রূপভাবে তুমি যেমন মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করো, ঠিক তদ্রূপভাবে তুমি মানুষের গীবত করবে না। গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকে আরও মারাত্মক গুনাহ। এজন্য আমাদের রোজাও রাখি আবার গীবতও করছি, রোজাও রাখি মানুষের কষ্ট দিচ্ছি, রোজাও রাখি মানুষের পরনিন্দা পরশ্রী কাতর করছি। এজন্য আসুন ভাইয়েরা, মাহে রমাদান আমাদের তাকওয়া শিক্ষা দেয়, মাহে রমাদান সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে আমাদের শিক্ষা দেয়, মাহে রমাদান উদারতা শিক্ষা দেয়, মাহে রমাদান জিকির আজগার করতে শিক্ষা দেয়, মাহে রমাদানের তারাবির নামাজ আছে, আমরা তারাবির নামাজ আদায় করব। মাহে রমাদান আমাদের কোরআন তেলাওয়াতের, কোরআন নাজিলের মাস, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনব। মাহে রমাদান ইফতারি, আমরা বেশি বেশি মানুষকে ইফতারি দেওয়ার চেষ্টা করব। মাহে রমাদান হচ্ছে তাহাজ্জুদের আমল করব। মাহে রমাদান হচ্ছে আমরা ইতিকাফ করব। মাহে রমাদান আমরা লাইলাতুল কদর তালাশ করব। কারণ মাহে রমাদান এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম হচ্ছে মাহে রমাদানের মধ্যে এমন একটা রজনী আছে, সেই রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর তালাশ করা, ইতিকাফ করা, মাহে রমাদানের মধ্যে ফিতরা আছে, সেই ফিতরা আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করা। এজন্য আসুন ভাইয়েরা, মাহে রমাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মাহে রমাদান থেকে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, মাহে রমাদান থেকে আমরা মানুষের উপকার করতে পারি, মাহে রমাদান থেকে আমরা সমস্ত অশ্লীলতা থেকে বিরত যেভাবে আমরা থাকি, ঠিক তদ্রূপভাবে পুরা 11 মাসটাও যেন আমরা সমস্ত অশ্লীলতা, সমস্ত পাপাচার থেকে, সমস্ত খারাপি থেকে আমরা যেন বিরত থাকতে পারি। শুধু এই 1 মাস আমাদের শিক্ষা দেয় যে বাকি 11 মাসটাও যেভাবে তোমরা এই ঝগড়া ফাসাদ থেকে, খুন খারাপি থেকে, এই অশ্লীলতা থেকে বিরত থাকো মাহে রমাদানে, ঠিক তদ্রূপভাবেও তোমরা অন্য বাকি 11 মাসও তোমরা বিরত থাকবে খারাপ কাজ থেকে। আসুন ভাইয়েরা, আমরা আমাদের জীবনকে সুন্দর করি, আমরা তাকওয়া অবলম্বন করার শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন, আমাদের সবাইকে মাহে রমাদানের এই সৌভাগ্য আমরা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।